শহরের যেসব শ্রমজীবী মানুষরা রয়েছেন তারা কিন্তু আজ অনেকেই দৈনন্দিন কাজ করতে পারছেন না। বিশেষ করে যারা রাজমিস্ত্রির কাজ করেন, যারা দিন লেবার কাজ করেন, তারা কিন্তু ডেইলি লেবারের কাজ করেন। তাদের ক্ষেত্রে কিন্তু বেশ একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপরেও অনেকে বাধ্য হয়ে দেখছি যে যারা রিক্সা চালক রয়েছেন তারা কিন্তু রিক্সা চালাচ্ছেন এবং অন্যান্য কাজেও কিন্তু তারা তাদের পেটের দায়ে কাজ করছেন। একটা বিষয় হচ্ছে যে পটুয়াখালী শহর সহ পুরো উপকূলীয় এলাকায় যেহেতু একটি দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে, গতকাল মধ্যরাতের পর থেকেই কিন্তু বজ্রপাত ছিল এবং এখানে বিজলি চমকাচ্ছে, যার কারণে মানুষের মধ্যে একটি প্রস্তুতি ছিল। এরপরও যারা বাধ্য হয়ে ঘরের বাহিরে বের হয়েছেন তাদেরকে বেশ দুর্ভোগ নিয়েই চলাচল করতে হচ্ছে। আমরা আবহাওয়া বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছে যে পুরো দিনটা এমন আবহাওয়া বিরাজ করবে। এছাড়া বৃষ্টির মাত্রা কিন্তু বাড়বে, তবে এখন পর্যন্ত কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এটির একটি পরিসংখ্যান আমরা এখনো পাইনি। এটি হয়তো আমরা খুব দ্রুত জানতে পারবো। জেলার সার্বিক পরিস্থিতি হচ্ছে যে উপকূলীয় এলাকার কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা সহ বঙ্গোপসাগর এলাকা বেশ উত্তাল থাকায় সেখানে কিন্তু মানুষের যারা জেলে রয়েছেন তাদের কিন্তু মাছ ধরার ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে। অনেকে নিরাপদ আশ্রয় রয়েছেন, তবে এখনো একেবারে মাছ ধরা বন্ধ করে উপকূলের কাছাকাছি চলে আসা বা তাদেরকে নিরাপদে থাকার জন্য আবহাওয়া বিভাগ থেকে তেমন নির্দেশনা জারি করা হয়নি, যে কারণে তারা এখনো সাগরে অবস্থান করছেন। আমরা কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় খোঁজখবর নিয়ে দেখেছি যে সাগরের ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় সেখানে কিন্তু বড় বড় ঢেউ সাগর পাড়ে এসে আছড়ে পড়ছে, যে কারণে পুরো উপকূলীয় এলাকার মানুষের মধ্যেই কিন্তু একটি বৃষ্টি কেন্দ্রিক বা দুর্যোগ কেন্দ্রিক যে পরিস্থিতি সেটা বিরাজ করার কারণে দৈনন্দিন কাজ বাজ ব্যাহত হচ্ছে। পটুয়াখালী থেকে